সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব দুর্গাপূজায় বরিশাল র্যাবের 3 স্তর নিরাপত্তা চলছে, সাইবার মনিটরিং থাকছে বিস্তারিত। এদিকে আরো জানিয়ে দেব রূপগঞ্জের ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানিয়ে দেব সারা দেশে বিজিবি মোতায়েন, সীমান্ত এলাকায় থাকছে বিশেষ টহল দুর্গাপূজা উপলক্ষে, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে র্যাবের বাড়তি টহল দল মোতায়েন করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শারদীয় দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। দুর্গাদেবীদের ষষ্ঠী কল্পনান্ত ও ষষ্ঠ বৃহত্তী পূজার মধ্য দিয়ে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। এদিকে আরও জানা যায় শারদীয় দুর্গাপূজা এর মধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ প্রায় শেষ হয়েছে। এদিকে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে 3 টহলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। টহল, গোয়েন্দা নজরদারি এবং ফোর্স রিজার্ভ রেখেছেন তারা, পাশাপাশি করা হচ্ছে সাইবার মনিটরিং। এদিকে সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানে লক্ষ্যে বরিশালের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মণ্ডপ কমিটির সঙ্গে কথা বলেন এবং আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন পরামর্শ দেন। পরিদর্শন শেষে বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপে সংবাদ সম্মেলন করেন র্যাপিডের অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তিনি বলেন, সকলে যাতে নিরাপদে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে বরিশালের র্যাবের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে গোয়েন্দা নজরদারি ফোর্স রিজার্ভ রাখা হয়েছে, সাইবার মনিটরিং করা হচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। আওয়ামী লীগের হামলার শিকার হয়ে গুরুতর আহত মোহাম্মদ দোলন ভূঁইয়ার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সকালে আমরা বিএনপির পরিবারের একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভোলতা ইউনিয়নের 1 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ দোলন ভূঁইয়ার বাসায় যান। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী আহত মোহাম্মদ দোলন ভূঁইয়ার চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর দেন। এদিকে তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন গুরুতর আহত মোহাম্মদ দোলন ভূঁইয়ার প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সাথে সর্বাত্মক সহযোগিতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ারিং মোস্তফা মোহাম্মদ সেলিম, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, শাকির আহমেদ, ফরাদ আলী ও সজীব শাহজাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির সহ অনেক নেতা সেখানে উপস্থিত ছিল। উল্লেখ্য যে সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ডান হাতের ভূমিদস্যু সহ কাউসার কর্তৃক মারাত্মকভাবে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ দোলন ভূঁইয়া এবং তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশের 2000 এবং 857টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি মোতায়েন করা হয়েছে 430 প্লাটুন সদস্য। এছাড়াও সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করেছে তারা। বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বিজিবির নিরাপত্তাহীন মোট 2,857টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তে 8 কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকায় 15টি পূজা মণ্ডপ সহ এলাকায় 1,411টি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে 1,446টি পূজা মণ্ডপ। বাইরের পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট 4,041টি, চট্টগ্রাম মহানগর সহ অনেক সেখানে পূজা মণ্ডপ রয়েছে। বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌম রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি সারা দেশে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক সহযোগিতা নিরাপত্তার নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে জানান শফিকুল ইসলাম চৌধুরী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। যে কোনো ধরনের আকাঙ্ক্ষিক পরিস্থিতি মোকাবেলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে আরও জানা যায়, দুর্গাপুজো উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলার পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের 94টি টহল সহ সারা দেশে মোট 231টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে। আগামী 3 অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। বাংলাদেশের সাম্প্রতিক সম্পত্তি বিনষ্ট করার লক্ষ্যে কেউ বা নাশকতার চেষ্টা করেছে এমন কোনো তথ্য পেলে তা র্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এছাড়াও দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র্যাবের কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।